এই শহরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পোড়াবাড়ির বিখ্যাত চমচম। তবে সময়ের সঙ্গে সেই শহরের মানুষের বদলেছে রুচি, বেড়েছে নতুন স্বাদের খোঁজ। আর সেই খোঁজ থেকেই টাঙ্গাইলের অলিগলি, আদালত চত্বর কিংবা ব্যস্ত মোড়ে জন্ম নিয়েছে আরেক পরিচিত নাম ঝালচাপড়ি। স্থানীয়দের কাছে যা আবার চাপটি নামেও পরিচিত। অনেক ভালো লাগে আপনার এই জিনিসটা, তো আপনারা সবাই জানেন যে আপনার টাঙ্গাইলের ঐতিহ্য। পানির সঙ্গে আটা, লবণ, কালোজিরা ও হলুদের গুঁড়া দিয়ে প্রথমে ভালো করে মেশানো হয়। তারপর চুলায় বিশাল আকৃতির একটি তাওয়ায় বসিয়ে তার উপর মেশানো আটা লেপে দেওয়া হয়। এরপর আস্তে আস্তে তৈরি হতে থাকে সুস্বাদু ঝালচাপড়ি। মচমচে হলেই চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করা হয় ক্রেতাদের। ডাল চালের চাপড়ি আর 10 নম্বর আর ভর্তাতে বানাই আমি। তিল বাড়া, তিসি বাড়া, বাদাম বাড়া, সরিষা বাড়া, তারপরে আলু ভর্তা, কাঁচা মরিচ, সরিষার তেল। ঝালচাপড়ির সঙ্গে দেওয়া হয় কাঁচামরিচ ভর্তা, পেঁয়াজ ভর্তা, ধনিয়া ভর্তা, আলু ভর্তা ও খাঁটি সরিষার তেল। 20 টাকা দিলেই মেলে এই মুখরোচক খাবার। তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা পেশার মানুষ। 10-20 টাকার খানা দেন, খাই আমরা। 20 টাকা হইলেও পেট ভরে চাপড়ি খাওয়া। এই ঝালচাপড়ির ইতিহাস লিখতে গেলে যে মানুষটির কথা সামনে আসে তিনি আফাজউদ্দিন। বয়সের ভার কাঁধে এলেও আজও একই উদ্যমে তিনি ঝালচাপড়ি বানিয়ে যাচ্ছেন। প্রায় 45 বছর ধরে টাঙ্গাইলের মানুষের মুখে তুলে দিচ্ছেন এই সুস্বাদু খাবার। আফাজউদ্দিনের দেখানো পথেই এগিয়ে এসেছেন নতুন প্রজন্মের উদ্যোক্তারা। আগে তো দোকান কম ছিল, এখন একটু বেশি হয়েছে, তাতে আর কি মোটামুটি চলে আর কি। মিষ্টির শহরে ঝালের এমন দাপট হয়তো এক সময় কেউ কল্পনাও করেনি। অথচ আজ মাত্র 20 কিংবা 30 টাকায় এই সাধারণ খাবারই হয়ে উঠেছে হাজারো মানুষের ক্ষুধা মেটানো বা সকাল বিকেলের আড্ডার প্রিয় সঙ্গী। রাজীব বিশ্বাস, কালবেলা।